5:23 আমরা এই বিচে এলাম। রানীরা 5-10 মিনিট আগে এসছে, রানী তনু ওরা আগে এসছে, এবার ওদের খুঁজতে হবে ওরা কোথায়। এই টাইমটা বেস্ট টাইম, আমি ওই জন্য এই টাইমটা ওদের বলেছিলাম। আর ওরা নিজেরাই বলছে না এত বেলায় যাবো না, 3টে 3:30 যাবো, এই সেই। আমি জানি যে এই টাইমটা আসলে সব থেকে বেশি এনজয় করা যায়। পরন্ত সূর্যের আলো ঢেউয়ের উপর পড়ছে, কি দারুণ লাগছে। ও কি দারুণ লাগছে, দেখো দৃশ্যটা। কটার সময়? হ্যাঁ কটার সময় বিচ সব সব ঝামেলা করে 6টার সময় বিচে এসছে। এই ফটো তুলবি না ক্যামেরাম্যান দিয়ে? চল না তুলে নি। এই সময় ফটো তুলিনি না ক্যামেরাম্যান দিয়ে। আরে এই টাইমটা বেস্ট টাইম। আনন্দ হচ্ছে না ফোনের জন্য, এবার জলে নামবো। এই টাইমটা বেস্ট টাইম। কি বাজে অবস্থা, ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে, আমি দূরে হয়ে যাই। পকেটে 200 টাকা আছে, ভিজে গেছে পুরো, টাকা ভিজে গেছে। যাই হোক কাকির কাছে দিয়ে আসি, কাকি উপরে আছে। যাই হোক ফোন দিয়ে আসি, ফোন আর রাখবো না, ওই ফোন নিয়ে ভিডিও এনজয় হয় না। এখন যদি এনজয় করতে চাই, কাকির ওখানে বসে আছে, ফোনটা দিয়ে আসি, টাকা দিয়ে আসি। বেশ মজা হচ্ছে এখন স্নান করতে এই টাইমটা। কি স্নান নাকি করবে না? টাকাটা ভিজে গেছে, একটু শুকনো দাও তো। খেয়াল ছিল না আনন্দে। 3 দিন এখানে বসে আছে, যাবে না? ও ফোন দেবো না, ফোনটা না। স্নান টান করলাম, বিকেল হয়েছে, সন্ধ্যা হওয়ার মুখে। আরো কত লোক এসছে, ভাবছি সন্ধ্যা হলে লোক কমবে না, আরো বেশি লোক এসছে। এটা গরম পড়েছে তো, কাকে আমাদের ওদিক ডেকে নিয়ে এসছে এই পারে। বলছে ওট ওট, আর বলছি না গো আজকে উঠবো না, আজকে অনেকক্ষণ থাকবো। চারিদিকটা হালকা অন্ধকার হয়ে এসছে, কত লোক এনজয় করছে। এ রানি বাড়ি যাবি? বাবা মুখ দেখো, একটু বিচে পড়েছি, ঢেউগুলো এসে গায়ে আসতে পড়ছে, ভালো লাগছে। ওরে কোথায় ঘুরিয়ে আমাকে নিয়ে চলে যাচ্ছে। বাবা নাকে মাকে জল ঢুকে গেছে। এই যে ঢেউটা আসবে গায়ে, এত দূরে বসলে আসবে না, হালকা আসতে ভালো লাগে। এবার যাবে না কি সুন্দর। কালকে জোয়ার ছিল, এখন ভাটা আছে, অনেকটা গেছিলাম আমরা। জল নেই, লেভেল দেখবে অনেক লেভেল। ओ मैनू शाम शाम रखे तेरी टिंग 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 35 আমি এই আসলাম, সবাই আগে চলে এসেছিল, আমি আরো 1 ঘন্টা এসেছি। আমার ইচ্ছে সন্ধ্যাবেলা থাকবো এরকমভাবে, ভগবান নারায়ণ যেভাবে শুয়ে থাকবো ওই পথে শুয়ে থাকবো, এরকমভাবে শুয়েছিলাম, আকাশে দিকে তাকিয়ে, বালি মেখেছি, জলে স্নান করেছি, হেঁটেছি, আলাদা চিল দিয়েছি। ক্যামেরাতে আমি কথা বলতে পারি, কিন্তু এমনি লোকের সামনে চিৎকার করে আমি অনেক কিছু বলেছি। আই লাভ মাই সেলফ, আই লাভ ইউ মা বাবা, আই এম লিভিং মাই লাইফ। তো শান্তি দিয়েছে। লোকে কি ভাবলো না ভাবলো ভেবে লাভ নেই, আমি এনজয় করতেছি, সেই কনফিডেন্সটা আমার দরকার ছিল, আমি ওটাই আজকে চেষ্টা করলাম। তো সাকসেসফুলি ডান, খুব মজা করেছি। এই রাত অবধি স্নান করার খুব ইচ্ছা ছিল, মাথা হালকা ধরে গেছে। আর সমুদ্র স্রোত এভাবে বারবার নিয়েছে তো পায়ে, এখন হাঁটছি তো পায়ে ওরকম ফিলটা হচ্ছে, এরকম যেন নিয়ে যাচ্ছে। আর কিছু ওখানে হচ্ছে গিয়ে পুরোহিতরা এসেছিলেন, আরতি করছিল, প্রদীপ জ্বালিয়ে, আগুনে শিখা জ্বালিয়ে। কী বিষয় কেন এটা আমি জানি না, কেউ জানলে কমেন্ট করো। যাই হোক আমি স্নান করবো, রেডি হবো, আমার জুতো ফেলে এসেছি, ওরা বুঝতে পারিনি। রানী জুতোটা পরে এসেছি, কিন্তু আমার জুতোটাকে পরে আসেনি, ওটা ওখানে পরে আছে। আমার কাছে জুতো কিনতে হবে, আর একবার যাবো, দেখি যদি পাই তো ভালো, নাহলে কিছু করার নেই। খুব মজা করেছি আজকে বিকালে, সবগুলো আলাদাই মজা। আমাদের গরম পড়েছে। কি খাবি রাতে? আজকে তো নিরামিষ। ভাবছি তো ঢেউ যেরকম পা নিয়ে যাচ্ছিল, সেরকম ফিল হচ্ছে শুধু। এটা কতক্ষণ থাকবে কে জানে। সেই দুপুরে ভোগ খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি।
প্রচণ্ড খিদে পেয়ে গেছে। 9:10 এখন এই আমরা বিচের দিকে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। একটা জুতোও কিনতে হবে আমাকে, আমার জুতোটা তো গেল। আমি হচ্ছে গিয়ে রাজের জুতো পরে এসেছি, এই এখন সবাই যাচ্ছি একটু ঘুরতে। এই ড্রেসটা ওরা পছন্দ করছে, ডিজাইনটা খুব সুন্দর। নিলে নিয়ে নে, পছন্দ হলে নিয়ে নে। রানি একটা কি খুঁজে দেখো, ক্যাকটাস খাওয়া হচ্ছে। আমার তো এই গাড়িগুলো ভালো লাগে, আমার রুমের জন্য একটা নেবো ভাবছি। এই থার কুমির নে কামড়াবে। কাঠের লাঙল আছে, হেভি সুন্দর সুন্দর খেলনা গাড়ি, চল দেখবি। সুন্দর না জিনিসটা, ভালো লাগে দেখ। হাতে হাতে বিচের সামনে এসেছি, আজকে খুব এনজয় করেছি। এরকম প্লাস্টিক আনলে ভালো হতো। এই দেখো একটু ধারে এসেছি, কাকি বলছে জুতোটা একটু দেখ না বাবা। আমি তোর আর পাবো না, দেখো পেয়ে গেছি। উট মহারাজ যাচ্ছে, কালকে আমরা উটের পিঠে চড়বো। এখন এই জুতোটা আমাকে বইতে হবে। আর হচ্ছে গিয়ে কি বলে, মাছ দিয়ে একদম বাজে স্মেল আসছে। কিছু কিনবে না বলছে, এদিকে সব দোকানে একবার করে ঢুকছে। রানীদের ড্রেসের কালারে ম্যাচিং করে আইসক্রিম নিয়েছি, ওরা এখনো ডিসিশন নিয়ে উঠতে পারেনি। ও বাটারস্কচ নিয়েছে, আমি ব্ল্যাক কারেন্টটা খাইনি কখনো, এটার আমুলের, এটাই টেস্ট করছি। সবাই নিয়ে নিয়েছে, টাকা পেমেন্ট করতে যাচ্ছে ওরা, এখনো এটা খাইটা এখনো খাসনি তো। এটা খেয়েছি আমি, তোর কতবার খাই। এটা দাও, এটা দাও। রানী নিচে কুকি ক্রাঞ্চ ডিলাইট, এটা ভালো খেতে হবে। আমরা তো মহাপ্রসাদ খেয়েছি, তো ওই দিন নিরামিষ খাবো আমরা আজকে। এখন এখানে একটা মিষ্টির দোকান ছিল, কালকে যেখানে খাবার এনেছি ওখানেই যাচ্ছে আমি এখন হেঁটে। তবে বিচের ধার ধরে সমুদ্র দেখতে দেখতে, স্রোত ঢেউ দেখতে দেখতে যাচ্ছি। ওরাও পিছনে আছে, ওরাও বাড়ি যায়নি। খোলা আছে। আর আজকে সোয়াবিন, রানী বলছিল সোয়াবিনই করেছে। আর ঘুগনি নিলাম। হাফ প্লেট কত? আর এই ছানা পোড়া, এটা 100 করে নিচ্ছি আমরা। হোটেলটা দেখো, আমার বোন বলেছিল এরকম নীল লাইট লাগাতে ফল সিলিংয়ে, আমার তো একদম ভালো লাগছে না। আমরা খাবার নিয়ে চলে এসেছি, 10:30 বাজে, বোনরা এখনও বিচে। আমরা খাবারটা রেখে আবার যাবো। হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে। এত রাতে গেছে ঝজমলা আনতে, এখানে সব বসে আছে, খাওয়া দাওয়া শুরু হচ্ছে। টিন ঘুমাচ্ছে। এখানে বসে গেছি, রুটি, সয়াবিনের তরকারি, ছানার কেক আর ঘুগনিটা হেভি হয়েছে। ভালো ভালো গান দিচ্ছে, আর একটা সুন্দর গান। রুমে হচ্ছে গিয়ে ছোটা ভীম, সিনচান এইসব দেখছে। সব চলে এসছে, এসি চলছে, গান চলছে, বিশাল মজা হচ্ছে এখন। 12:20 এই রুমে আসলাম, আড্ডা হলো, গান টান শোনা হলো, গা পুরো ঠান্ডা হয়ে গেছে। 16তে ছিল এসি, আমাদের রুমে পুরো ঠান্ডা। 12:35 আমি ব্লগ এডিট করছি। বাকি আমরা যারা এখানে 4 জন শুচ্ছি, আমি, তনু, জয়, রাজ, বা 3 জন ছাদে গেছে গল্প আড্ডা করতে। এবারে চলে আসবে, ব্লগটা শেষ করছি। আর হ্যাঁ, পুরী জগন্নাথ মন্দির এখানে যারা আসবে, আমার যেটা এক্সপিরিয়েন্স, যে পান্ডা তোমাদের ধরা দরকার নেই, নিজেরাই যাও, প্রসাদ কেন, ঠাকুরের চরণে পুজো দাও। দেওয়াল আমরা তো ঠাকুরের সামনে দেখিয়েছি, তোমরা দেওয়ালে ঠেকিয়েছি মন্দিরে। ওখানে পুরোহিতটাকে যদি যাও ভিতরে ঢুকে পুজো দিতে পারো, কিন্তু তারাই পুজো দিয়ে দেবে, তাদের 50,000 টাকা দক্ষিণা দিলে আই গেস হয়ে যাবে। তো আমরা ওটাই করেছি, কাউকে দিয়ে পুজো দেওয়া হয়নি, ভিতরে ভিড় ছিল, ঠাকুরকে দর্শন করেছি, প্রণাম করেছি। সো এটাই বলার। আর হচ্ছে গিয়ে আলাদাভাবে পান্ডা কোথা দিয়ে ধরে দরকার নেই, কারণ ওইভাবে পুজো ওইভাবে হয় না। যেমন দক্ষিণেশ্বরে যেভাবে পুজো দেখো তোমরা, এমনি পুজো দূর থেকে মন্ত্র পড়ে হয় আর কি। সো ব্লগটা শেষ করছি, ভালো লাগে লাইক করো, যে বাড়িতে প্রথমবার আসে সাবস্ক্রাইব করে দিতে। দারুণ মজা করলে। আমরা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করিনি, কারণ আমরা বিচে থাকবো, এমনি টুকটাক ঘুরবো। আর সেরকম খাওয়া দাওয়ার আয়োজনটা করে উঠতে পারিনি, টুকটাক যা খাচ্ছি। কালকে আমরা প্ল্যান করেছি অনেক কিছু খাবো, কালকের ব্লগটা অন্যরকম হবে, অনেক কিছু প্ল্যান করে গেছি, দেখা যাক কতটা কি হয়। আশা করছি সেগুলো সবই সাকসেসফুলি কমপ্লিট হবে। সো ব্লগটা ভালো লাগে লাইক করো। পরের বার আমরা প্ল্যান করছি আসলে রান্না করে খাবো। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।